আসলেও নির্যাতন পাচ্ছি, প্রবাসেও নির্যাতন পাচ্ছি, আমাদের ন্যায্য দাবি কোথাও আদায় হইতেছে না। তো আমাদের এখন প্রথম দাবি হচ্ছে আমাদের প্রবাসীদের ভোটার অধিকার দিতেই হবে। এই ভোটার অধিকার না দিলে আমরা প্রবাসে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা রেভিডেন্স পাঠানো বন্ধ করব। যেভাবে ফেসিবাদ সরকারকে পালিয়ে যেতে হয়েছে এই রেভিডেন্স বন্ধ করার কারণে এবং প্রবাসীরা আন্দোলন করার কারণে, সহযোগিতা করার কারণে। তো আমাদের যে অধিকার, এই অধিকারগুলা মাননীয় উপদেষ্টা তিনি মেনে নিতে হবে। আমাদের যে বিমান সিন্ডিকেট, আমাদের টিকিটের দাম এত বেশি, বাংলাদেশ বিমান কেন এত টাকা রাখবে এই বিমানের টিকিটে? অন্যান্য যে কোনো আপনি Arabian Airlines, if you go in Arabian Airlines, if you go in Qatar Airlines, any other airlines, they are very cheap than Bangladesh Airlines. So এটা কি রকম হয়? বাংলাদেশ বিমানের কি আলাদা দুইটা মেশিন থাকে নাকি পেট্রোল ফিউল ইউজ করার জন্য, আর ওদের কি একটা থাকে? সো এইটা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের একটা দাবি থাকবে যে আমাদের বাংলাদেশ বিমানের টিকেটের দাম কমানোর জন্য আমাদের ভোটাধিকার, যতক্ষণ না প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে ততক্ষণ বাংলাদেশে আমরা ভোট করতে দেব না। এখন বাংলাদেশে কোনো ভোট হবে না যতক্ষণ না বাংলাদেশের আমাদের প্রবাসীদের ভোটাধিকার দেওয়া না হচ্ছে। তো আপনারা জানেন আমি একজন সিলেটি, আমার সিলেটের প্রবাসী ভাইরা সিলেট এয়ারপোর্টে অনেক নির্যাতিত হয়, ঢাকায় আসলে ঢাকায় বৈষম্য শিকার হয়। সিলেটের বাইরে আমার আজকের এই প্রোগ্রাম থেকে সকল সিলেটি ভাইদেরকে বলবো, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে প্রবাসী অধিকার পরিষদকে আরো শক্তিশালী করে, বিপি নূর ভাইয়ের হাতকে শক্তিশালী করি, তাহলে আমাদের প্রত্যেক দাবি করে ইনশাআল্লাহ পূর্ণ করা হবে। তো আপনারা জানেন বিপি নূর ভাইয়ের সাথে আসিফ নজরুল স্যার যিনিকে এই বাংলাদেশে পরিচিত করেছিলেন এই বিপি নূর ভাই, আজকে উনি আমাদের প্রবাসীদের কথা শুনতেছেন না। আসিফ নজরুল স্যার যখনই আগে কথা বলতেন আমাদের প্রবাসীদের নিয়ে কথা বলতেন, এখন উনার কোনো কথা বলতে আমরা শুনি না। আমাদের কোনো দাবি দেওয়ার কথা উনি অ্যাকসেপ্ট করতেছেন না, কোনো সহযোগিতা করতেছেন না। তো আমাদের এই প্রবাসী অধিকার পরিষদের আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের জোরদার দাবি থাকবে যে আসিফ নজরুল স্যার, আপনি আগে যেভাবে প্রবাসীদেরকে সাপোর্ট করেছেন, এখন আপনি ক্ষমতার মসনদে বসে আপনি আমাদেরকে সাপোর্ট করেন। দয়া করে আপনারা আমাদের প্রবাসী ভাইদের যে দাবি আছে এই দাবিগুলা আপনারা মেনে নেন।